হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই টিউব চ্যানেল। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল। তো আমরা মাইক্রোসফট এক্সেলকে তিনটি ধাপে আপনাদের সামনে প্রদর্শিত করব, অর্থাৎ তিনটি ধাপে আপনারা মাইক্রোসফট এক্সেলের সম্পূর্ণ কাজটি শিখবেন। প্রথমটি হচ্ছে বেসিক, সেকেন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যান্ড থার্ড হচ্ছে অ্যাডভান্স। তো বেসিকে থাকতেছে আমার ফান্ডামেন্টালস। ফান্ডামেন্টালস দ্যাটস মিন মৌলিক, অর্থাৎ এই মৌলিকের ভিতরে আমরা আজকে প্রথম শিখবো হচ্ছে টার্মিনোলজি, এক্সেল টার্মিনোলজি। আমরা কি শিখবো? এক্সেল টার্মিনোলজি। ওকে, এক্সেল টার্মিনোলজি। ওকে, এখন এক্সেল টার্মিনোলজিতে আমরা যাব হচ্ছে ওয়ার্কবুক। আর আরেকটা জিনিস বলে রাখি, এক্সেল টার্মিনোলজি দ্যাটস মিন পরিভাষা, অর্থাৎ এক্সেলের যে ভাষা আছে, ভাষা সেই জিনিসটা আমাদের শিখতে হবে, বুঝতে হবে। ওকে, প্রথমে যাই আমরা ওয়ার্কবুক। ওকে, আমরা এক্সেলে যাব, আমরা একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করব। ওকে, এটাকে আমরা বলে থাকি স্প্রেডশিট বা ওয়ার্কশিট। অর্থাৎ ওয়ার্কবুকে হচ্ছে আমার ওয়ার্কবুকের ভিতরে আমার কি আছে? ওয়ার্কশিট বা স্প্রেডশিট। অর্থাৎ ওয়ার্কবুকটি ওপেন করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটি ওপেন হয়, সেখানে দেখবেন আপনারা দাগটানা কিছু বা অর্থাৎ ছকটানা একটি পেজ রয়েছে। এটাকেই আমরা মূলত বলি স্প্রেডশিট বা ওয়ার্কশিট। এই ছকটানা ঘরগুলোকে আমরা বলি ওয়ার্কশিট বা স্প্রেডশিট। ওকে, এখন আমরা সেকেন্ড অপশনে যাই, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল। আচ্ছা, তার আগে আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে রিবন। এক্সেল রিবন, এক্সেল রিবন। এক্সেল রিবন অর্থ হচ্ছে ফিতা। ওকে, আমরা এখন এক্সেল রিবনের সাথে পরিচিত হব। এক্সেলে যাই, এই অংশগুলোকে আমরা এক্সেল রিবন বলে থাকি। এটা একটা এক্সেল রিবন, যেখানে আমার কিছু বাটন বা ট্যাব যুক্ত আছে, অর্থাৎ যেমন হোম, ইনসার্ট, পেজ, লেআউট, এরকম কিছু ট্যাব বা বাটন যুক্ত থাকে। এটাকে বলি আমরা এক্সেল রিবন। ওকে, তো নিচের অংশকেও আমরা এক্সেল রিবন হিসাবে গণ্য করতে পারি। দেখেন, এই নিচের এই অংশটুকুকে আমরা এক্সেল রিবনও বলে থাকতে পারি। এই এক্সেল রিবনের ভিতরে আপনারা লক্ষ্য করলে দেখবেন অনেকগুলো শক্তিশালী টুল রয়েছে। আর এই শক্তিশালী টুলগুলো যুক্ত হয়ে আছে আপনার বিভিন্ন টুল গ্রুপে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, স্টাইল, সেলস, এডিটিং ইত্যাদি। ওকে, এবার আমরা এক্সেল টার্মিনোলজিতে আমরা দেখব যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল। কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল এটাকে কি বলে? ওকে, এবার আমরা যাব কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল। কুইক অ্যাক্সেস টুল বলতে এখানে বোঝানো হয়েছে আপনি এক ক্লিকেই যে কোনো জিনিস করতে পারবেন। অর্থাৎ এখানে অনেকগুলো শক্তিশালী টুল রয়েছে, আপনি এখান থেকে যে কোনো একটা টুল আপনি হাতের কাছে এনে রাখবেন, যেটাকে আপনি সহজেই ম্যানিপুলেট করতে পারেন। ওকে, সাপোজ এখানে আমি আমার নামটি লিখি। সাপোজ এখানে আমার নামটি লিখলাম। এখন এই নামটিকে যদি আমি বোল্ড করতে যাই, দেখেন এখানে আমার কিন্তু ফ্রন্টে কিন্তু কুইক অ্যাক্সেস টুল অলরেডি একটা আছে, সেটা হচ্ছে বোল্ড। ওকে, আমি একটা বোল্ড যদি করি, দেখেন এটা আমার বোল্ড হয়ে গেছে, একটা কিন্তু বোল্ড হয়ে গেছে। ঠিক তেমনি এটাকে যদি আপনি, যেমন অলরেডি এখানে আছে আমার, যেমন বোল্ড জিনিসটা এখানে আছে, আচ্ছা এটাকে আমি রিমুভ করি, রিমুভ করে দিলাম। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমি কুইক অ্যাক্সেস টুলে নিব, অর্থাৎ এখান থেকে এই টুলবার থেকে, এই গ্রুপ টুল থেকে সরিয়ে এটাকে আমি আলাদা একটা জায়গায় সেট করব। তাহলে আমি কি করব? এই টুলটার উপরে রাইট বাটন ক্লিক করব, অ্যাড টু কুইক অ্যাক্সেস টুল বা কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বার। ওকে, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বার করি। হ্যাঁ, দেখেন এখানে কাস্টমাইজ, আচ্ছা সরি এখানে না, আমি শর্টকাটে দেখাই। মাউসের রাইট বাটন ক্লিক করব এন্ড অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার। আমরা এটাকে অ্যাড করে নিলাম কুইক অ্যাক্সেস টুলবারে। অর্থাৎ আমি যদি এটাকে আবার যদি
আপনার কাজ করতে চাই, আমার এখানে আর ক্লিক করতে হবে না। অর্থাৎ টুল গ্রুপে থেকে আপনাকে বের করতে হবে না। আপনি আলাদা জায়গায় যেখানে এড করবেন এটাকে, সেখান থেকে আপনি এটাকে ঠিক করতে পারবেন। অর্থাৎ এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। কাস্টমাইজ অ্যাক্সেস টুল বার, সরি এটা টুল বার হবে, টুল বার। ওকে, এবার আমরা স্ট্রং টুল, স্ট্রং টুল থেকে আমরা কি জয়েন্ট স্ট্রং টুল গ্রুপ। ওকে, আমি এই জিনিসটা বোঝাচ্ছি আপনাদের। স্ট্রং টুল বলতে মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন ধরনের স্ট্রং টুল রয়েছে, অর্থাৎ শক্তিশালী কিছু আমার যন্ত্রপাতি আছে, তাদের শক্তিশালী টুল আছে, যেগুলো বিভক্ত হয়েছে বিভিন্ন ধরনের গ্রুপ টুলে। এই গ্রুপ টুলগুলো হচ্ছে ক্লিপবোর্ড, ফন্ট। এটা হচ্ছে মূলত আপনার মাইক্রোসফট এক্সেলের স্ট্রং টুল, যেগুলো জয়েন্ট হয়ে আছে স্ট্রং টুল গ্রুপে। আচ্ছা, এবার আমরা শিখবো সেলস। সেলস জিনিসটা কি? ওকে, টার্মিনোলজিতে, মাইক্রোসফট এক্সেলের টার্মিনোলজিতে সেলস। দেখেন এইখানে সেলস বলতে এই ছোট ছোট দাগ টানা ঘরগুলোর ভিতরে দেখেন এক একটা ঘর আছে। এই এক একটা ঘরগুলোকে আমরা সেলস হিসাবে বলে থাকি। এক একটা ঘরগুলোকে আমরা সেলস বলে থাকি। আরেকটা জিনিস, এই একটা সেলস যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন এর চারিপাশে বর্ডারে সবুজ কালারের দাগ দাগ হয়ে যায়, অর্থাৎ সবুজ কালার হয়ে যায়। তো এই সবুজ কালারের ঘরটি যখন হবে তখন এটা হচ্ছে অ্যাক্টিভেট সেল হিসেবে পরিচিত লাভ করে, অর্থাৎ এই সেলটি তখন অ্যাক্টিভেট হয়ে যায়। এখন এইখানে আপনি যা লিখবেন সেটা কিন্তু অন্য কোথাও, এক্সেলে তো এখানে আরো অনেকগুলো দাগ টানা ঘর আছে, সেই ঘরে যাবে না, সেই সেলে কিন্তু যাবে না, শুধু এই সেলের ভিতরে এটা থাকবে। ওকে, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভেট সেলস, তখন এটা আমার নাম হয় অ্যাক্টিভেট সেলস। সেলস, এখন দেখেন সেলস কালার, অ্যাক্টিভেট সেলস, যাই হোক ওটাকে বলছি আগে অ্যাক্টিভেট সেলস জিনিসটা কি। এবার আসেন ফর্মুলা বার। হোয়াট ইজ ফর্মুলা বার? হোয়াট ইজ ফর্মুলা বার? ফর্মুলা বার দ্যাটস মিন, তখন আমি দেখেন এখানে অ্যাক্টিভেট সেল, আচ্ছা সরি, এখানে বোঝাই, এই যে কোনো স্প্রেডশিটের ভিতরে যে কোনো একটা ঘর যদি আমি একটা ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে এই ঘরে এটা তখন আমার কি হয়, এটা আমার অ্যাক্টিভেট সেল হিসেবে রূপান্তর হয়ে যায়। তখন আমি যদি এখানে কোনো কিছু টাইপ করি, কোনো কিছু লিখি, এটা কিন্তু দেখেন এখানে যা টাইপ করব এই আমার এই ঘরেও কিন্তু সেই টাইপটাই উঠে, এখানেও কিন্তু আমার সেই লেখাগুলোই উঠে। তো এইটাকেই মূলত এই এফএক্স যে অপশন দেওয়া আছে, এই ঘরটাকে মূলত আমরা ফর্মুলা বার বলতে পারি। এটাকে আমরা কি বলবো? ফর্মুলা বার। আচ্ছা, সাপোজ দেখেন এই ফর্মুলা বারে আপনি যা লিখবেন আপনার পূর্বের যে সেলটি ইন্ডিকেট করা থাকবে এই ফর্মুলা বারের সাথে, আহ, সেখানেও কিন্তু তাই লেখা থাকবে। অর্থাৎ এটাকে আমার কি নাম ছিল, আমার এটা একটা ফর্মুলা বার। আচ্ছা, এটা আমি নাম লিখি FORMULA। ফর্মুলা। দেখেন এখানেও কিন্তু আমার তাই উঠতেছে। অর্থাৎ আপনি ফর্মুলা বারে যা টাইপ করবেন আপনার অ্যাক্টিভেট সেলেও কিন্তু একই জিনিসটি লেখা উঠবে। এটা হচ্ছে আমার ফর্মুলা বার। এবার আমাদের জানতে হবে নেম বক্স। হোয়াট ইজ নেম বক্স? ওকে, দেখেন ফর্মুলা বারের বাম পাশে আমার একটা ঘর আছে, যেটাকে অর্থাৎ একটা সেল আছে যেটাকে আমরা নেম বার বলি। এই ঘরটাকে আমরা কি বলি? নেম বার বা নেম বক্স। এই ঘরটাকে আমরা কি বলি? নেম বক্স। সাপোজ ধরেন আমি এই স্প্রেডশিটের ভিতরে যে কোনো একটা ঘর সিলেক্ট করলাম, যেটা আমার সেল হিসেবে পরিচিত লাভ করেছে, অর্থাৎ যেটাকে আমরা সেল হিসেবে বলে থাকি। এই সেলটিকে যখন আমরা ক্লিক করলাম, এটা যখন অ্যাক্টিভেট হইলো, তো এটাকে দেখেন আমার এই ঘরে এই নেম বক্সে কিন্তু আমার এটার অলরেডি নাম ইন্ডিকেট করেছে, অর্থাৎ যতগুলো স্প্রেডশিটের ভিতরে যতগুলো ঘর আছে প্রত্যেকটি আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটি সেলের আলাদা আলাদা নাম আছে। যেমন এটার নামটা কি আছে, এটার নাম হচ্ছে D9। ওকে, আরেকটা জিনিস হচ্ছে কলাম এন্ড র। তো D9 টি বোঝানোর আগে আপনারা কলাম এন্ড র টি একটু বুঝুন। যেমন কলাম, কলাম হচ্ছে আমার এই ঘরগুলোকে আমরা কলাম বলে থাকি, উপরের এই ঘরগুলোকে, যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, এরকম যে উপরের যে নামগুলো দিয়ে ইন্ডিকেট করা থাকে এই ঘরগুলোকে আমরা কলাম বলে থাকি। ওকে,
এবার আমরা দেখি রো কাকে বলে। এইটাকে আমরা রো বলে থাকি, যেমন 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ একটা হচ্ছে আমার ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল। আমার এই দৈর্ঘ্যের লাইনটাকে আমরা কি বলি, লম্বা লম্বা লাইনটাকে, অর্থাৎ দৈর্ঘ্য, এটাকে আমরা যদি দৈর্ঘ্য ধরি, দৈর্ঘ্য লাইনটাকে আমরা রো বলে থাকি। আর এটাকে যদি আমরা প্রস্থ ধরি, উপরে এই লাইনটাকে যদি আমরা প্রস্থ ধরি, এটাকে আমরা কলাম বলি। আচ্ছা, দ্যাটস মিন এটা হচ্ছে আমার কলাম। দেখেন আমার নেম বক্সেও কিন্তু তাই নাম বলে দিচ্ছে। যেমন এটা আমি, যেমন এখানে একটা ক্লিক করি। আচ্ছা, যেমন এটা কি, এটা হচ্ছে আমার G3। দেখেন আমার নেম বক্সেও সেই সেলটির নাম বলে দিচ্ছে কি, G3। ওকে, এই হচ্ছে আমার এক্সেল টার্মিনোলজির মোটামুটি পরিচিতি, অর্থাৎ এক্সেলের পরিভাষাগুলি। তো নেক্সট ভিডিওতে মাইক্রোসফট এক্সেলে কিভাবে খুব সহজেই নেভিগেট করা যায়, এই টিউটোরিয়ালে আপনাদের কাজ শেখাবো। So please subscribe my ATV channel and share this video, and finally stay with us as long as you are not become an Excel expert. Thank you.